সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্নাও শুরু করতে হবে সেই জন্য। তো উঠেই দেখছি আকাশটা একদম কালো মেঘে ছেয়ে পড়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে বাগানের দিকে একটু এলাম, দেখলাম ফুল টুলগুলোও তুলতে হবে। আর খুব সকালে দেখো ওয়েদারটা এত ভালো লাগে, পাখির ডাক, তারপরে পাখিগুলো উড়ে যাচ্ছে, তার উপরে আবার আজকে মেঘ করেছে, হাওয়াও চলছে, এত সুন্দর ওয়েদার কি বলবো। ঘরের ভিতরগুলো তো একদম অন্ধকার, লাইট না জ্বাললে কিছু করা যাচ্ছে না রান্না বান্না। আর এইদিকে তাও বাইরেটা একটু মনে হচ্ছে যেন পরিষ্কার পরিষ্কার, কিন্তু তা নয়, একদম অন্ধকার করে আসছে। যা মেঘ করেছে মনে হচ্ছে যেন বৃষ্টিতে ভাসিয়ে দেবে। এখন দেখাই যাক, হাওয়া তো চলছে, হয়তো মেঘটা সরিয়েও দিতে পারে। বৃষ্টি যেটুকুই হবে তাতে একটু শান্তি পাওয়া যাবে। দেখো কত সুন্দর হাওয়া চলছে, আর সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে মন একদম ভরে গেল। তো চলো এখন যাব, বাকি রান্নাগুলো সারতে পড়ে আছে। হ্যাঁ, এই ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো অনেক জায়গায় এরকম সকাল সকাল বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো আর বেশি বকর বকর না করে রান্নাঘরে যাই, রান্নাঘরে বাকি রান্নাগুলো সারি। কিন্তু ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি। দেখো বন্ধুরা, সকাল থেকে যা মেঘ টেক করেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে এখন না কড়া রোদ দিয়ে দিয়েছে। তো কড়া রোদ দেওয়ার ফলে দেখছি আস্তে আস্তে ঘরটাও গরম হচ্ছে। পাখা না চালালে দেখছি গরম লাগছে। আর এদিকে সকাল দিকে তো পাখা চালাতেও হচ্ছিল না, এত মেঘ করেছিল, তারপরে হাওয়া চলছিল, তারপরে গুড়ি গুড়ি বৃষ্টিও একটু হয়েছিল। তারপর থেকে সকালে বৃষ্টি হওয়া মানে তারপরে রোদ করে যাবে। তো চলো, রান্না বান্না কমপ্লিট তো অনেক আগে হয়ে গেছে। তখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। আর ওইদিকে কাপড় জামাগুলো না আজকে ওই বাইরেই মেলা আছে, মানে উঠোনে। হ্যাঁ, আর এদিকে মেয়ের তো একটা অনলাইন ক্লাস হয়েছে, আবার ওদের ক্লাস হবে দুপুর দিকে 2:30 নাগাদ। তো সেই জন্য মেয়েকে আগে চটজলদি আজকে খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপর যখন ক্লাস শুরু হবে হবে। তা সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিই আগে কি কি রান্না করা হয়েছে আজকে। তো দেখে নাও, তারপরে বাকি যেগুলো শেয়ার করার পরে শেয়ার করবো তোমাদের সামনে আসে। এই দেখো, এখানে আছে মুসুরির ডাল, আর এটাতে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, আর এখানে আছে মাছ সর্ষে, কালকে বানিয়েছিলাম, সেটা বেশি করে বানানো হয়েছিল। আর এখানে আছে আমের চাটনি, এই দুটো কালকে বানানো হয়েছিল। আর এখানে ডিম আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকে ডাল আর কুমড়োর তরকারিটা বানিয়েছি। আর এই যে মেয়ের প্লেট, এবার চলো ওকে খেতে দিয়ে দিই আগে। এদিকে তো মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছিলো, মেয়ের খাওয়াও হয়ে গেছে। আর চলো এখন এই যে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে চলে আসি, এখানে সব মেলে দিয়েছে। তো এখন তুলে বারান্দায় দিয়ে দিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। মেয়ের অনলাইন ক্লাস হবে, তো সেই জন্য মেয়েকে আগেই দিয়ে দিয়েছি খেতে। ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নে, তারপরে এই করবি, অনলাইন ক্লাসে বসবি। তো চলো, এই যে চটজলদি এই কাপড় জামাগুলো শুকিয়েও গেছে। হ্যাঁ, হালকা ফুলকা একটু হাওয়াও চলছে, আর রোদ তো ছিল, সেজন্য এগুলো সব শুকিয়ে গেছে। দেখো, আর এই যে আমাদের পেঁপে গাছটা, পেঁপে গাছটা তো এখন একদম ওপর দিকে পেঁপে। হ্যাঁ, তো চলো এখন এগুলো ঘরে নিয়ে যাই কাপড় জামাগুলো। এই দেখো, কাপড় জামা সব তোলা হয়ে গেছে। এখন এগুলো ঘরের ভিতরে নিয়ে গিয়ে বারান্দায় মেলে দেবো। বারান্দায় মেলে দিয়ে একটু একটু এই যে মেয়ের জিন্সের প্যান্ট, তারপর হাজব্যান্ডের টি শার্টের কলার, এগুলো একটু ভিজে আছে, ওগুলো শুকিয়ে যাবে, বাদ বাকি সব শুকিয়ে গেছে। তো চলো, আর এদিকে দেখেছো কিরকম রোদ, দেখো অতিরিক্ত রোদ দিয়েছে। তো চলো, হাত দেরি না করে এগুলো সব মেলে দিই, মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে। আর এখন একটু আজকে চা বানিয়ে নিয়েছি, কারণ কালকেও বৃষ্টি হয়েছিল, আর আজকেও সকালে ঝিঝিরানি একটু হয়েছে। তো তার ফলে গরমটা খুব একটা বেশি নেই, সেই জন্য একটু চা বানালাম। তো হাজব্যান্ডকেও দিয়েছি, হাজব্যান্ডের আজকে টিউশনে নেই, তো হাজব্যান্ডকেও দিলাম, আর আমিও নিয়ে বসলাম। আর টুটুদার রুমে নেই, টুটুদারটা রেখে দেওয়া হয়েছে, আর এলে তখন দিয়ে দেবো। আর চাটা খেয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাব, কারণ ওষুধগুলো শেষ হয়ে এসছে। তো দেখি এখন চাটা খাই, তারপর পরে তখন যাব।
তো চলো এখন চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসেছি আমরা, তো খেয়ে নিই সেটা। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন পড়াশোনা নিয়ে বসে গেছে। তো এবার চলো আমাদের খাওয়ার পালা। এই দেখো 2 কাপ চা আছে আর টোস্ট বিস্কুট আছে, আর আজকে অন্য কিছু নেওয়া হয়নি, এই দিয়ে চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। ওই যে বললাম না একবার চা খেতে খেতে যে ডাক্তারের কাছে যাব, কারণ ওষুধপত্রগুলো সব শেষ হয়ে গেছে। তো সেই জন্য এখন সবাই মিলে এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো এখন যাওয়া যাক। আর মেয়েও রেডি, হাজব্যান্ড রেডি, এবার জানলা টানলা সব বন্ধ করে দেওয়া হচ্ছে। চলো এখন ডাক্তারের ওখানে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, তারপরে বাড়িতে এসে তারপর কথা হবে। আর রুটি টুটি কিচ্ছু করে যায়নি, আটা মাখা আছে, এসে তখন রুটি বানাবো। এদিকে দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি। হ্যাঁ, আর ডাক্তার দেখিয়ে আসার পর রুটি বানালাম। হ্যাঁ, আর রুটি বানিয়ে তারপরে বেডরুমে বেড কভারটা চেঞ্জ করলাম, ওটা তুলে একটা কাঁচা চাদর পেতে দিয়েছি। তারপরে এখন খাওয়া নিয়ে বসলাম, এখন 11:30 বেজে গেছে। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে, 10টা বেজে গেছিলো মোটামুটি। তো এসে এইসব কাজগুলো সারলাম, নিয়ে এখন এই দেখো রুটি আর মিষ্টি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি যেটা বানিয়েছিলাম সেটাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে গিয়ে শুয়ে পড়েছে। আর হাজব্যান্ডের যেহেতু পেটে একটু ব্যথা ব্যথা করছে, সেই জন্য রুটি খেতে বারণ করেছে। তো হাজব্যান্ড সেই জন্য মুড়ি খাচ্ছে। তো চলো এখন আমি আর মেয়ে সেই জন্য রুটি। তো চলো এখন রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বেড কভারগুলো সব ভিজাতে হবে। তো আর দেরি না করে খিদেও পেয়ে গেছে। দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর তোমাদের বললাম না খাওয়া দাওয়ার পর ওই বেড কভারটা তুলেছি সেটাও ভিজিয়ে দেবো। তো সেই সবগুলো সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে এখন বেডরুমে চলে এসেছি। বেডরুমে এসে দেখো চুলটাও বাঁধা হয়েছে, আর আজকে চুলেটা শ্যাম্পু করেছি। যেহেতু গরমটা আজকে কম আছে, গরম যেদিন খুব বেশি থাকে না তখন শ্যাম্পু করা যায় না, কারণ ঘাম হয় অতিরিক্ত, তখন চুলগুলো যেন একদম গায়ের মধ্যে চিপকে যায়, সেই জন্য তখন শ্যাম্পু করা যায় না। আজকে সেই জন্য শ্যাম্পু করেছি, শ্যাম্পু করলাম খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়ার পর শ্যাম্পু করেছি। তো এইদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, কাল মেয়ের সকালে টিউশনিও আছে, আবার হাজব্যান্ডেরও পড়ানোর ব্যাপার আছে সকালে। তো চলো আমি তো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, এখন তো ঘুমানোর পালা। আর এদিকে তো ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার আসার ওষুধগুলো শেষ হয়ে এসেছিলো, নিয়ে দেখলাম যে আবার তো ওষুধ তো এখন চলবেই। তো সেই ওষুধপত্র নিয়ে এলাম। আর হাজব্যান্ডে কদিন ধরে পেটে মাঝে মাঝে ব্যথা ব্যথা করছে, তো সেই জন্য হাজব্যান্ডও ওষুধ নিয়ে এলো। আজকে হাজব্যান্ডকে বলে দিয়েছে ওই রুটি খেতে বারণ করেছে, আটার জিনিস জিনিস আটা ময়দা এগুলো। তো সেই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আজকে আর রুটি খাবো না, তো মুড়ি খাই রাতে। তো সেই জন্য হাজব্যান্ড মুড়ি খেয়েছে আর আমি আর মেয়ে রুটি খেয়েছি। এমনিতে তো আটা মাখাই ছিল, আর এইদিকে তরকারি করাই ছিল। এলাম ঝটপট, আসতে অনেকটা দেরি হয়েছে, ওখানে আসলে ভিড় ছিল। তো এলাম বোধহয় 10টা না 10টার পর, যাই হোক এসে তারপর রুটিটাকে বানিয়ে নিলাম চটজলদি। মেয়ে এদিকে পড়তে বসলো আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিলাম। তারপর রুটি বানিয়ে এই দেখো বেড কভারটা চেঞ্জ করেছি, বেড কভারটা তুললাম, তুলে এই কাঁচা বেড কভারটা পেতে দিয়েছি। আসলে অনেক কয়েকদিন হলো ওই বেড কভারটা পাতা আছে, আর আসলে কি জলটাও এত নিচে চলে গেছে কুয়ো, সেই জন্য মানে কদিন অন্তর অন্তর যে বেড কভার ফেড কভার কাচতে দেবো সেটাও ভয় লাগছে। তো এখন দেখলাম যে একটু একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে একটু একটু যদি কুয়োতে জল বাড়ে তাহলে ভালো হয়। এখনও সেরকম কুয়োতে জল টল বাড়েনি, সেই নিচেই আছে। তো আজকে দেখলাম না, এবার না ভিজালে হবে না, এক আধবার তো কাচতে হবে, তা সেই জন্য আজকে তুলে দিয়েছি। এরপর আবার ওইদিকের ডাইনিংয়ের ওইদিকে বেড কভারটা তুলতে হবে, একটা একটা করে তো কাচতে দিতে হবে। আবার কোন সময় আবার বৃষ্টি নেমে যাবে, তখন আবার শুকানো অসুবিধা হয়ে যায়। ছোটোখাটো জিনিস হয় সেগুলো শুকিয়ে বারান্দায় বলো বা ঘরের ভিতরে বলো কোনো রকমের মেলা যায়, কিন্তু এই বড় বড় বেড কভারগুলো তখন তো শুকাতে অসুবিধা, সেই জন্য দেখলাম যে না এটা তুলে দিই। এখন আজকের ওয়েদারটা তো এত ভালো, সন্ধ্যেতেও সেই জন্য চা বানিয়েছিলাম। আর রাতেও খুব সুন্দর ওয়েদার, ঘাম হচ্ছে না কিছু না। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, কালকে রাতেও একটু বৃষ্টি হয়েছিল। আজকে সকালে বৃষ্টিটা খুব বেশি হয়নি, ঝিরঝিরানি বৃষ্টি হয়েছে, যা মেঘ করেছিল অন্ধকার করে গেছিলো, তারপরে হাওয়া দিল।
কিন্তু বৃষ্টিটা সেরকম হলো না। অন্য জায়গায় বৃষ্টি হয়েছে ভালো, মাও বললো আমার বাপের বাড়ির ওই সাইডে বৃষ্টি ভালো হয়েছে, কিন্তু এইদিকে বৃষ্টি ছিচি ছিচি করে অল্প হলো, তারপর থেমে গেল, তারপর তো রোদ দিয়ে দিয়েছিল কড়া। তো তাও ওয়েদারটা ভালো আছে, আবার যদি কালকেও বৃষ্টি হয় তো ভালো হয়। এরকম করে মাঝে মাঝে যদি বৃষ্টি দেয় না, তাহলে গরমটা একটু কমবে। আর এই অতিরিক্ত গরম বাপরে বাপ পারা যাচ্ছে না, মানুষের মানে ঘরে থাকতে পারছে না, এত গরম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।